Alhamdulillah wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Antum a'lamu in kuntum mu'minin. Sadaqallahu al-'azim. সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান করিম সর্বশক্তিমান অন্তঃস্থিত দয়ালু ভগবান। সমস্ত সৃষ্টির যার ধন্যবাদ, যার নাম কে চন্দ্র সূর্য কারণে পবিত্র হয় না অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসা সহিত করে তার প্রশংসা আলহামদুলিল্লাহ সকলে সর্বোচ্চ বলে আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ্য করি দরুদ ও সালাম প্রদান করি সেই মহান মানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্তি প্রতিরোধ করে দেশকে জান্নাতি আল-আমিন সাদিক আমানত সত্যবাদী, যাকে সৃজন না করলে পাহাড় পর্বত এমনকি মানুষ কিছু সৃষ্টি করতে না। তারই সামনে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মঞ্চের উপবিষ্ট সত্যের সভাপতি মহাশয়, মহামানব সত্তর বিচারক মণ্ডলী, বহিরাগত অতিথিবৃন্দ, এক কথায় যারা জ্ঞানের ও মর্যাদা ও বয়সের তাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা সম্মান, ছোটদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে কিছু বলার আশা রাখছি। আজ এবং আলোক উজ্জ্বল সুরক্ষিত মঞ্চে একটি কথাই আমার হৃদয়ে তৈরি করবার আছে, হচ্ছে যে এমনি হাত আমার নাহি সাজে, এমনি হাত আমার নাহি সাজে। কারণ জ্ঞান আমার স্বপ্ন, যোগ্যতা আমার স্মৃত, সেই জন্য আমি আমার দীনতা ও হীনতার কাছে নিজেই করছি। তবুও নিজেও প্রার্থীর অভিলাষে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে মুসলিম জাতির অগ্রগতির পথে সমস্যা ও সমাধান সংক্রান্ত নাটকের আলোচনা করার জন্য। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, মুসলিম জাতির অগ্রগতির পথে মূলত তিনটি বস্তু প্রতিবন্ধক হিসাবে সম্মুখীন হয়। প্রথমত দারিদ্রতা, দ্বিতীয়ত অজ্ঞতা, তৃতীয়ত অলসতা ও বিলাসিতা। বন্ধুগণ, এই তিনটি এমন জিনিস যে জাতির মধ্যে এই তিনটির মধ্যে হতে যে বিদ্যমান থাকবে, সেই জাতির অগ্রগতির পথ হয় অনিবার্য। এমনকি এই তিনটি বস্তু বর্তমান মুসলিম সমাজে এমন ব্যাপকভাবে পরিলক্ষিত হওয়ার কারণে আজ বিশ্বের মুসলিম সব ধরনের সমস্যায় জর্জরিত। সুতরাং আরো দুনিয়ার দিকে দৃষ্টির ঝলক মারলে দেখতে পাওয়া যায় তাদের অজ্ঞতা মুক্ত দারিদ্রতা সমানার সত্ত্বেও আজ গোটা আরো আমেরিকার গোলামি করছে। কিন্তু কেন? বিলাসপ্রিয় হওয়ার কারণে। বন্ধুগণ, লক্ষ্য করুন দারিদ্রতার কারণে কিভাবে মুসলিম সমাজ অগ্রগতির পথে পিছিয়ে। দেখুন বর্তমান মুসলিম সমাজে এমন বহু শিক্ষিত এবং মেধাবী ছাত্রছাত্রী আছে যাদের উচ্চ উদ্দীপনা পর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও আজ তারা যুবক ও যুবতীত্ব আবিষ্কার করতে অক্ষম। এমনকি বর্তমান বৈদ্যুতিক প্রচার মাধ্যমের দুর্বল গতিতে ইসলাম তৌহিদের ইসলাম অপপ্রচার রাজ্যকে অপপ্রচারের রাজ্য ইসলামী চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত করে প্রতিরোধ করার ক্ষমতা হতে অক্ষম। কিন্তু কেন? দারিদ্রতার উৎপাদনের এবং হামলার কারণে। রইল অজ্ঞতা। দেখুন বর্তমান বিশ্বে যে জাতি সর্বপ্রকার উন্নতি ও সফলতা চলে পৌঁছেছে, তারা নিশ্চয়ই আধুনিক জ্ঞান বিজ্ঞান ও ঈশ্বর পৃষ্ঠায় আহ্বান করে উপনীত হয়েছে অগ্রগতির চরম শিখরে এবং সফলতাকে বানিয়েছে জীবনের ছেলে সঙ্গী। চাক্ষুষ প্রমাণ হিসাবে আমেরিকা, জার্মান, জাপানকে জ্বলন্ত নিদর্শন হিসাবে দেখতে পাওয়া যায়। কিন্তু বন্ধুগণ, বিশ্বের কোন মুসলিম রাষ্ট্রকে অগ্রগতির চূড়ায় উপনীত হতে দেখা যায় না। কেন? আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চা না থাকায়, অজ্ঞতার বিষয়কে ছুঁয়ে মারাত্মকভাবে আহত হওয়ার কারণে। বন্ধুগণ, উল্লিখিত তিনটি সমস্যা ব্যতীত এমন কিছু সমস্যা আছে যেগুলো অগ্রগতির পথে প্রতিবন্ধক হওয়া অস্বীকার্য। যেমন অমিক্রমতা ও আত্মকেন্দ্রিকতা, এগুলোর বিস্মর্প বর্তমান মুসলিম সমাজে ব্যাপকভাবে পরিদর্শিত হওয়ার কারণে আজ অগ্রগতির ময়দানে মুসলিম সমাজের নাবিশ্বাসবাণী আনতুমুল আ'লা ওয়া কুনতুম মুমিনিন কে স্মরণে রেখে দারিদ্রতার বাঁধনকে ছিন্ন করে ঐক্য শৃঙ্খলা আবদ্ধ হয়ে আত্মকেন্দ্রিকতা পরোপকারিতার আলোয় ভাষ্য করে
এরপরের প্রতিযোগী আব্দুল সামি জামাতে মিশকাত। পরের প্রতিযোগী পারভেজ জামাতে মিশকাত। তুমি তৈরি থাকবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা, আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে সন্তুষ্ট করা হবে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। ইত্যাদি আমাদের আছে যে আমরা হাফেজ মৌলানা কারি ইত্যাদি ইত্যাদি হবো, কিন্তু আমাদের যত করে হাফেজ হতে চাই না কেন আমরা, আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা। যে আল্লাহ তাআলা প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমাদেরকে মর্যাদা দিতে শিখতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন। আর আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হলেন, দুনিয়াতেও আমরা কামিয়াবি, আখিরাতেও আমরা কামিয়াবি হয়ে যাব। আজ আমাদের যদি সুন্নতের প্রতি যদি মহব্বত থাকে, আজ আমাদের ফরজের প্রতি মহব্বত আসবে। আর যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো অনুকরণ নেই, আল্লাহ তাআলা তাকে ফরজ থেকে বঞ্চিত রাখবেন। মেরে মোহতরম বুজুর্গ, আজ আমরা অসংখ্য এমন সময় আমরা বিপদে আপদে পড়ে যাই, যে বিপদ থেকে আমরা মুক্তি পাই না, যে বিপদ থেকে আমরা কোনো পথ খুঁজে পাই না। একটাই পথ, সেই পথকে আমরা ভুলে গেছি, আল্লাহ আল্লাহ রাসূলের পথকে আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন, আমরা যদি সেভাবে চলি আমরাও সফল পাবো, যেভাবে সাহাবায়ে কেরামরা সফল পেয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা যুদ্ধ করতে গেছেন, যুদ্ধের মধ্যে বারবার তিনারা পরাজিত যখন হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন সাহাবায়ে কেরাম নিজের আপসের মধ্যে জিজ্ঞাসা করলেন যে আমাদের মধ্যে কোন সুন্নতটা ছেড়ে যাচ্ছে, কোন সুন্নতটা আমাদের কাছ থেকে ফুসকে যাচ্ছে, সেই সুন্নতের প্রতি আমাদের আমল হচ্ছে না। সেই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন আমাদের মধ্যে মেসওয়াক আমাদের মধ্যে চলে যাচ্ছে, সাহাবায়ে কেরাম আজমাইনরা যখন মেসওয়াক শুরু করলেন, বিরোধী যারা ছিলেন মুশরিক কাফের, তারা মেসওয়াক থেকে তারা ছুটে চলে গেলেন। মেরে মোহতরম বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াকের প্রতি এত বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তিনি মেসওয়াক করতেন এবং মৃত্যুর সময় তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি মৃত্যুর সময় তিনি মেসওয়াক করে ইন্তেকাল করেছেন। মেরে মোহতরম বুজুর্গ, এই মেসওয়াক এত বড় একটা ফজিলত, যে ফজিলত এক ওয়াক্ত নামাজ আমরা যদি মেসওয়াক ছাড়া করে যা সওয়াব হয়, এই মেসওয়াক যদি করে আমরা নামাজ পড়ি তার 70 গুণ অধিক বেশি সওয়াব হবে মেসওয়াকে নামাজ পড়লে। আর সর্বপ্রথম যে আমরা সর্বপ্রথম একটা যে ইয়ে হবে, মৃত্যুর সময় কালমা নসিব হবে, ইমানের হালাত আমরা চলে যেতে পারবো। মেরে মোহতরম বুজুর্গ, এই দুনিয়ার মধ্যে বেশি দিন আমরা থাকতে আসি না, এই দুনিয়ার আল্লাহ আল্লাহ রাসূলের অনুকরণ করতে হবে, যেভাবে সাহাবায়ে কেরামরা জীবন করে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ার মুখ থেকে যেভাবে আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করে গেছে, সেই উদ্দেশ্য এখন আমাদের করতে হবে। মেরে মোহতরম বুজুর্গ, আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি পৌঁছতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মানা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখনকার প্রতিযোগী পারভেজ জামাতে মিশকাত। পরের প্রতিযোগী আসাদুজ্জামান জামাতে কাফিয়া। তুমি তৈরি থাকবে। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. وقال النبي صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة. صدق الله
عبرت ہے جہے تیرا فسانہ سب فسانوں میں۔ معزز سامعین کرام، آج آپ ریڈیو، موبائل اور ٹیلی ویژن میں سنتے ہیں کہ فلاں جگہ دہشت گردی ہو رہی ہے، فلاں جگہ دہشت گردی پھیلانے کی کوشش کی جا رہی ہے۔ آج دہشت گردیوں نے اتنے لوگوں کے موت کے گھاٹ اتار دیے ہیں، اتنے لوگوں کے جانے ضائع ہو گئے ہیں، اتنی امالک برباد ہو گئے ہیں، اور ان سارے جرائم کا مجموع اسلام اور اسلام کے نام پر لوگوں کو خطاب کیا جا رہا ہے۔ میں اس مختصر وقت میں آپ کو یہ بتانا چاہتا ہوں کہ دہشت گردی کون ہے، پورے دنیا میں دہشت گردی پھیلانے والے کون ہیں، اس روئے زمین کی باشندوں کی نیند کس نے حرام کر رکھی ہے، کیا اس کی وقت اسلام اور اسلام کے نام جو ہے پر یاد رکھے، یہ کسی سوچی سمجھے ساتھ نہیں۔ میرے پیارے دوستوں اور اسلام کے پروانوں، اسلام کی مطالعہ کرنے والے یہ جانتے ہیں کہ اسلام نے ہمیشہ امن و شانتی کی دعوت دی ہے، میل ملاپ اور صحت سواگی کی دعوت دی ہے، ظلم و ستم سے روکا، فتنہ فساد سے روکا، حق تلفی اور حق وعدے سے روکا، خواہ مخلوق کی نزاعت سے روکا۔ میرے پیارے دوستوں، اسلام کے عدل و انصاف کے زمانے میں دہشت گردی کیوں نہیں؟ عثمان غنی رضی اللہ تعالیٰ عنہ کے زمانے میں دہشت گردی کیوں نہیں؟ مغل بنی سلطان کے زمانے میں دہشت گردی کیوں نہیں؟ خلافت بنی امی کے زمانے میں دہشت گردی کیوں نہیں؟ جبکہ ان کے پاس اس وقت طاقت و قوت زیادہ تھی، وہ دنیا کو نحق و بلا کر سکتے تھے۔ جب وہ آج محکومہ حال زندگی بسر کر رہے ہیں، ان کی حکومتیں ختم ہو چکی ہیں، ان پر دہشت گردی کا الزام کیوں لگایا جا رہا ہے؟ کیا اس کے پیچھے کوئی سوچی سمجھے ساتھ پیش کا تو نہیں ہے؟ میرے پیارے دوستوں، اس کے پیچھے کوئی ساتھ بلادن تو نہیں ہے۔ آج ہمارے ماں بہنوں کے عزت داد کیا جا رہا ہے، لیکن میڈیا کی یہ کان میں خبر نہیں آ رہا ہے، ان کے کبھی یہ نہیں کہہ رہا ہے کہ ان پر ظلم و ظلم زیادتی ہو رہی ہے۔ میڈیا میں کبھی یہ نہیں کہا جا رہا ہے کہ ان کی آبرو و عزت کو داغدار کیا جا رہا ہے۔ عیسائی کے ذہن کی قیمت یا مسلمان کی لوہے حکومت نہیں ہے۔ میرے پیارے دوستوں، اس پر ظلم بلائے ظلم یہ ہے کہ اس کو خدا بنا کر پیش کیا جا رہا ہے۔ میرے پیارے دوستوں، اس پر ظلم بلائے ظلم یہ ہے کہ اس پر مظلوم بنا کر پیش کیا جا رہا ہے۔ بتاؤ، اگر وہ ایک دہشت گردی مذہب ہے تو دنیا کو امن و امان، چین سکون کس نے دلائے؟ میرے پیارے دوستوں، میں میڈیا والوں سے یہ کہہ رہا ہوں کہ خود کو دہشت گردی کہنا چھوڑ دو، دنیا اپنے آپ قائم ہو جائیں گے، دنیا چین سکون میں رہ جائیں گے۔ یہی ہے اصل دہشت گردی کا مطلب۔ میں اپنی تقریر کو یہیں پر ختم کرتا ہوں۔ مثال کے ساتھ کہ خون سے لکھتا ہوں میں سیاہی مت سمجھنا، ارے خون سے لکھتا ہوں میں سیاہی مت سمجھنا، مدرسہ سمسو لوگوں میں پڑھتا ہوں جاہل مت سمجھنا۔ وما علیہ পরের প্রতিযোগী আসাদুজ্জামান জামাতে কাফিয়া। তারপরের প্রতিযোগী নাজির হোসেন জামাতে হেদায়েতুল্লাহ। প্রতিযোগী থাকবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأحسنه تقديما. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، رئيس الحفل المبجل وزملاء الأنسة، إني أريد أن ألقي أمامكم خطبة وجيزة حول الصلاة وأهميتها. يا إخواني وزملائي، إن الصلاة فريضة إسلامية أكيدة، إنها ركن متين للشريعة الإسلامية، إنها أساس قوي للحياة الإسلامية، إنها بناء عظيم يقوم عليه الصرف الإسلامي، إنها مكيال للصلاح والفلاح، إنها مقياس للنجاح والرشاد، إنها شعار الصالحين وسمة للمتقين، إنها بلاء الروح والنفس، إنها تسلية للهم والحزن.
ومعهد الدين. يا إخواني لها منافع كثيرة لها فوائد كثيرة. يا إخواني ناهيك بأهميتها أن الصوم واحد والزكاة واحد والحج واحدة وعقيدة التوحيد واحدة، لكن الصلاة متعددة لكل وقت ولكل حال. هذه صلاة الخمسة، هذه صلاة الجمعة، هذه صلاة الخوف، هذه صلاة العيدين، هذه صلاة الجنازة، هذه صلاة المريض، هذه صلاة السفر. ناهيك بأهميتها أن الزكاة لا تؤدى إلا في فقراء المسلمين، أن الصوم لا يجب إلا في الشهر المخصوص، أن الحج لا يؤدى إلا في المكان المخصوص، لكن الصلاة حرمت عن القيد والخصوص، فجعلت لها الأرض كلها مسجدا برا وبحرا سرا وسريا. ناهيك بأهميتها أن المكان الذي تؤدى فيه الفريضة من الصلاة تنور بها وتشرف، فهي بقعة منورة، فهي بقعة مشرفة، فهي بقعة مكرمة. من عمره وبناه فله كذا وفضائل، فكيف من أدى بنفسها؟ من بنى مسجدا بنى الله له بيتا في الجنة، خير البقاع مساجدها وشر البقاع أسواقها، لا يأمره إلا من آمن بالله واليوم الآخر، إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر، ولا ظالم أكبر من منعها وخربها، فمن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها. يا إخواني انظروا إلى هيئتها، إنها تحمل في رؤيتها معاني عجيبة وحقائق عميقة. أما عرفت حقيقة قيامها إنه يدرب النفس والأرواح الظاهرة تدريبا إنسانيا، فيحث على ترك الشهوات القلبية، ويحث على ترك القصد عن الفحشاء والمنكر، ويقيد بالأحكام الإلهية في الحياة كلها قرة وجرة، سرا وجهرا، انفرادا واجتماعا. ناهيك بأهميتها أما عرفت حقيقة ركوعها وسجودها، إنه يذكر الإنسان في كل وقت أن لك من هذا النور الذي تراه والذي تطلع عليه وقد من الأعضاء، فكيف تكبر وتجبر وأنت من هذا الدين، وأنت من صلصال منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. فتدبروا سجودها وجودها، إنهما يحملان العطائف عجيبة متحيرة، هكذا كل من أركانها. فيا إخواني عضوا علي بالنوادي ولا ترفع عنها في أي حال من الأهواء، وإلا يكون لنا الخسران العظيم. أكتفي بهذه الكلمات وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم. এখনকার প্রতিযোগী নাজির হোসেন জামাতে হেদায়েতুল্লাহ, পরের প্রতিযোগী হাসান জামাতে হেদায়েতুল্লাহ, তুমি তৈরি থাকবে। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام، صدق الله العظيم. हमारे दरसगाह में ये जो उस्ताद होते हैं, हमारे दरसगाह में ये जो उस्ताद होते हैं, हकीकत में यही कौम की बुनियाद होते हैं, यही रखते हैं शिअर व इल्म की हरदा को रोशन, यही रखते हैं शिअर व इल्म की हरदा को रोशन, हमें मंजिल में पहुंचाकर ये कितना शाद होते हैं। मुहतरम असातिज़ा इकराम और मेरे अजीज़ प्यारे साथियों, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज मुझे इस मौजू पर लंबे
करने का मौका मिला है वो है फलस्तीन। आज मैं आपके सामने जिस मौजू पर गुफ्तगू करने जा रहा हूँ वो कोई सियासी मसला नहीं बल्कि तारीख का दर्द है, ये इंसानियत का ज़ख्म है, ये दिलों को हिला देने वाली हकीकत है। फलस्तीन अंबिया की सरज़मीन है, फलस्तीन कोई आम खुतबा नहीं, ये वो सरज़मीन है जहाँ अंबिया ने कदम रखे, जहाँ मस्जिद अक़सा मौजूद है, जहाँ से हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने मेराज का सफर शुरू किया। फलस्तीन इतना मुक़द्दस जगह है कि उसकी तारीख भी, उसकी मिट्टी भी तारीख से ज़्यादा कीमती है। कुरान पाक में अल्लाह ताला ने इरशाद फरमाया, सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम। ये आयत हमें याद दिलाती है कि मस्जिद अक़सा सिर्फ फलस्तीन के लिए नहीं बल्कि पूरे आलम के लिए अमानत है। गुज़िश्ता कई बरसों से फलस्तीन ज़ुल्म, सितम और कसरत का निशान बन चुका है। घरों को मुस्तबद किया जा रहा है, तस्वीर को जलाकर राख कर दिया जाता है, मासूम बच्ची और बच्चियों को शहीद कर दिया जाता है। माओ के आंखों में आंसू नहीं बल्कि खून टपक रही है। इन सब के बावजूद फलस्तीन कौम ना मिटी, ना झुकी, ना टूटी। इसलिए शायर ने क्या ये खूब कहा है, जिस्म कर सकते हैं मगर इरादे नहीं करते, जिस्म कर सकते हैं मगर इरादे नहीं करते। फलस्तीन को झुकता है मगर गिरता नहीं। सामिईन इकराम, वो बच्चे जो ठीक से बात करना नहीं जानते, जिसको एक लफ्ज़ का माना मालूम नहीं, मगर ये जरूर जानते हैं कि मेरा वतन आजाद होना चाहिए। हाय अफसोस, ऐसे कौम को कौन शिकस्त दे सकता है? वो दुनिया जो इंसान की बात करती है, जो इंसानी हुकूक के नाम पर नारा लगाती है, वो दुनिया आज सबसे ज्यादा खामोश है। किसी को ताकत के लालच में, किसी को सियासत ने धोखा कर दिया, लेकिन याद रखिए ये खामोशी कभी कभी जुल्म होती है। हर तरफ लाशों का मंजर है, हर तरफ लाशों का मंजर है, फिर भी हर तरफ लाशों का मंजर है, फिर भी सब्र है। हर तरफ लाशों का मंजर है, फिर भी सब्र है। ये फलस्तीन है, ईमान का शहर है। वो कवार जहाँ से हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने मेराज का सफर शुरू किया, आज वो जगह चीख रही है। आज वहाँ नमाज के बजाय चीख की आवाज आती है, आज़ान के बजाय आवाज की गूंज होती है। ये जंग नहीं, ये ताकत का निशाना है, ये सियासत नहीं, ये इंसानियत की शिकस्त है। ये मिट्टी नहीं, ये माँ की आवाज़ है। ये मिट्टी नहीं, ये माँ की आवाज़, ये तख्त नहीं, ये बच्चों की खामोशी है। यहाँ सुबह अज़ान से नहीं आवाज़ से होती है, यहाँ रात सितारों से नहीं शोहरे से होती है। क्या कसूर है इन मासूम बच्चों का? क्या जुर्म है इन माओं का जो इस्तिग़फ़ार मांगती है? क्या गुनाह है इन बापों का जो अपने बच्चों की लाशें उठाती है? आज दुनिया खामोश है, आज दुनिया खामोश है। इंसान शर्मिंदा है। क्या फलस्तीन इंसान नहीं? क्या फलस्तीन हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का आखिरी उम्मत नहीं? आज अगर हमने रसूल का हक ज़ुबान ना बोली तो कल तारीख हमारे नाम के आगे लिखी। कुछ लोग तारीख लिखते हैं, कुछ लोग तारीख बना देंगे और कुछ लोग तारीख को खामोश कर शर्मिंदा करते हैं। आज अस्पताल महफूज नहीं, स्कूल महफूज नहीं, मदरसे महफूज नहीं, क्योंकि फलस्तीन के लोग कैसे महफूज रह सकते हैं? अगर यही मज़हब दुनिया है तो हमें इस तहज़ीब पर सवाल है, अगर यही कानून है तो हमें इसके इंसाफ से इनकार है। जुल्म को अगर कानून कहा जाए, जुल्म को अगर कानून कहा जाए तो बगावत की इबादत बन जाती है। फलस्तीन मज़लूमियत जिद्दोजहद और की अलामत है। ये सरज़मीन हमें याद दिलाती है कि जुल्म के खिलाफ आवाज़ बुलंद करना चाहिए, इंसाफ की हिमायत करना और इंसानियत के साथ खड़ा होना हर इंसान की जिम्मेदारी है। मैं एक अशार को पढ़कर अपना कमर करना चाहता हूँ। किस जुर्म की पादाश में खून बहाया गया, किस जुर्म की पादाश में खून बहाया गया। सवाल जिंदा है, सवाल जिंदा है मगर जवाब दफनाया गया।
উনি যাবে, তারপরে আমার বক্তব্য এটা বাচ্চাদের জন্য প্রশ্ন। প্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ কে? সঠিক উত্তর। এবারটাও বাচ্চাদের জন্য। প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা কে? প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা কে? এই প্রশ্নটি ছোট বড় সকলের জন্য। খন্দকের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? খন্দকের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? আলাদা করে বলতে পারলো খন্দকের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? সঠিক উত্তর। এরপরে প্রতিযোগী হাসান জামাতে হেদায়েতুল্লাহ, তারপরে প্রতিযোগী রাজমুল্লাহ জামাতে হেরা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر، وقال رسول الله صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة. وقال عليه الصلاة والسلام: صدق الله العظيم. أساتذة الكرام، الله تبارك وتعالى کا احسان عظیم ہوا کہ حق تعالیٰ نے ہمیں اس متبرک منور مجلس میں بیٹھنے کی توفیق دی۔ بہت دنوں سے قلب میں آرزو و تمنا تھی کہ آپ حضرات کے روبرو نماز کو موضوع گفتگو بناؤں۔ اس مقصد کو سامنے رکھ کر لب کشائی کی نصارت کر رہا ہوں، اور میں اپنے آپ کو بہت خوش نصیب سمجھتا ہوں کہ آپ جیسے معظم و مکرم افراد کے مابین لب کشائی کا موقع ملا ہے۔ اللہ تعالیٰ ہمیں سمائی سے زیادہ عمل کے رب بنائے، آمین۔ خالق السماوات والارض والامة المسلمة ورب حبيب مسلم کائنات صلی اللہ علیہ وسلم کو بے بہا نعمتوں سے نوازا اور ہمیشہ نعمتوں سے سرفراز فرماتا رہا۔ ان نعمتوں میں سے ایک اعلیٰ اور قرب نماز کا تحفہ ہے۔ اس متبرک تحفے کی فضیلت روز روشن کی طرح آیا ہے۔ اللہ تعالیٰ نے ہم کو فرش نازل فرمایا، روزہ کو بھی فرش نازل فرمایا، زکات کو بھی فرش نازل فرمایا، ایمان کو بھی فرش نازل فرمایا۔ لیکن جب نماز کی باری آئی تو رب کائنات نے اپنے محبوب محسن انسانی صلی اللہ علیہ وسلم کو فرمایا کہ ہم آپ کو یقین سے تحفہ دینے والے ہیں۔ یہ تحفہ بہت پیارا ہے، یہ تحفہ بہت پیارا ہے، اعلیٰ و مشرق و اعلیٰ ہی بلا کر دیا جاتا ہے۔ نماز کو عرش الہی پر بلا کر ادا کیا گیا۔ برادران اسلام، توحید و ایمان کے بعد انبیاء علیہ السلام نے نماز کی تلقین کی ہے۔ نماز توحید و ایمان کے بعد انبیاء علیہ السلام نے نماز کی اہمیت دی ہے، نماز کی تلقین کی ہے۔ قرآن میں جگہ جگہ پر اقیم الصلاۃ کے دیے گئے ہیں۔ کئی بیان بات کہتی ہے یا ایھا الذین آمنوا استعینوا بالصبر والصلاۃ، اے ایمان والو صبر و نماز کے ذریعے سے مدد طلب کرو۔ جب صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کو صلی اللہ علیہ وسلم نے
अज़ीज़ान गिरामी, कोई मुत्तकी नमाज के बगैर मुत्तकी नहीं हो सकता, कोई वली नमाज के बगैर वली नहीं हो सकता, कोई कुतुब नमाज के बगैर कुतुब नहीं हो सकता, कोई सहाबा किराम हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी नमाज अदा की, सहाबा किराम ने भी नमाज की पाबंदी की, ताबईन ने भी नमाज से इख्तियार किया। कोई बता दो कि किसी नबी ने नमाज नहीं की और नबी बन गया हो, कोई इफ्तिताह नमाज के बगैर इफ्तार बन गया हो, कोई कुतुब नमाज के बगैर कुतुब बन गया हो, कोई इमाम नमाज के बगैर इमाम बन गया हो, आप बता ही नहीं सकते इसलिए क्या अमल को क्या अमल है। नमाज से इंसान को नमाज से ईमान और को कुव्वत मिलती है, नमाज से जिंदगी को आफताब से ज्यादा रोशन कर देती है, नमाज इस वक्त पे आपका काम करती है जहाँ पर चारों सिंह अंधेरा ही अंधेरा हो, यानी कब्र में नमाज और मसाइल परेशानी को टाल देती है। नमाज से इंसान अफजल वाक़ा होता है, क्यों ना हो नमाज ही ऐसा होता है जिससे शैतान का मुकामा हो जाता है। अज़ीज़ान गिरामी, नमाज़ी से फैसला होता है कौन मुत्तकी, कौन शकी, कौन मुस्लिम, कौन गैर मुस्लिम, इम्तियाज़ नमाज़ी से ज़ाहिर होता है। और जाबिर भी बात फरमाते हैं कि मुझसे इंसान सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, बैन अब्द व बैन कुफ्र वस्सलाम, बंदे और कुफ्र के दरमियान सिर्फ नमाज का फर्क करना है। इसलिए भी हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने नमाज अदा की। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने दूसरी जगह इरशाद फरमाया, अल-अहद बैनना व बैनहुम अस्सलाह वमन तरका फक़द कफ़र। हमारे मुनाफ़िक़ीन के माबैन अहद और नमाज है, इसलिए नमाज तभी की गोया उसने छोड़ दिया। इन तमाम हदीस से रोशनी में आसमान में शम्स होती है और मुझसे इंसान सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने आप को मीटर में तनाज़ में बताया है। अल्फाज़ में क़ुर्बानी के सलाम, जब बंदे रब्बे कायनात के दरबार में अपना सर नुम करता है तो मुझसे इंसान सल्लल्लाहु अलैहि वसल्लम को आंखों में ठंडक महसूस होती है। तर्क-ए-सलाह से नबी आखिर ज़मान को तकलीफ होती है, इसलिए कि हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम को तकलीफ पहुंचाई, गोया कि उसकी दुनिया और आखिरत बर्बाद है। जान पराने वाली औरत आज के दौर में बहुत खूबसूरत और आलीशान मस्जिदें तामीर की जाती है, लेकिन उसमें अल्लाह को याद करने वाले बहुत कम नजर आते हैं, उसको आबाद करने वाले बहुत कम नजर आएंगे। बात जगह तो आलीशान मस्जिदें वीरान और कब्रिस्तान नजर आती है। इसे शायद ने क्या ही खूब कहा है, मैं इस शायद के साथ अपने तकलीफ को खत्म करता हूँ। पहले मस्जिदें थी कच्ची तो पक्के थे नमाजी, पहले मस्जिदें थी कच्ची तो पक्के थे नमाजी, आज मस्जिदें हैं पक्की तो कच्चे हैं नमाजी। এখনকার বিদ্যালয়ে হাবিবুল্লাহ জামালিয়া অনুপস্থিত থাকার কারণে পরবর্তী রেডিও ও সামিলিয়া জামালের ইশরা তারপর প্রতিযোগী আব্দুর রাজ্জাক জামালে কাফিয়া তিনি তৈরি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
মানুষের মানবদের মর্মান্তিক কাহিনী না ভুলের ইতিহাস সংগ্রাম করা আছে যা মনের গভীরে হচ্ছে জানা করে চলেছে কখনো আওয়াজ করছে মুসলমান বাচ্চা না হয় বাচ্চা আফসোস সব আফসোস এর একটি স্বাধীনতা যদি তা হয় তাহলে আমি আপনাদের কোনো বুদ্ধিকে জিজ্ঞেস করতে চাই আজ থেকে 18 বছর পূর্বে যখন সারা বিশ্বব্যাপী ভারতকে পরাজিত স্মরণ করেছিল যখন সাম্রাজ্যবাদী ব্রিটিশরা ভারতের অধীনে ছিল তখন কেন ফাঁসির মঞ্চে বসে গিয়েছিলেন তখন কেন ব্রিটিশকে বিদায় করেছিলেন তখন কেন ইসলামকে এদিন করেছিলেন জাতীয় ধর্ম গর্ব ব্রিটিশদের প্ল্যাটফর্মে ঐক্যগত মহাশক্তিকে সঙ্গে তখন কেন ব্রিটিশদেরকে এই দেশ বিতাড়িত করেছিলেন কুল্লু জাতির রাজনৈতিক দৃষ্টি নিক্ষেপ করে প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা প্রজাকে ইসলাম ধর্মকে বরবাদ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা ভুল করিনি وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا إِلَى آخِرِهِ অর্থাৎ আল্লাহ আমাদের রশিদকে ছেড়ে দিয়ে পুরোপুরা বেড়ে যাবে এবং স্বামীদের কাছে করে নতুন করতে পারে এই মহাশক্তিকে হারিয়ে বিশ্বব্যাপী মানুষের মানবদের ভূগোলবাদের জানোয়ারদের রাজনীতিকে বঞ্চিত আমাদের করা হচ্ছে বাচ্চা লাগে না মুক্ত ভারত স্বাধীন মুক্ত ভারত থাকতে বেহায় সরকারের শাসন করতে তাদের কথায় উঠা চলাফেরা করতে অংশগ্রহণ করতে আরে মুসলমান কোন সময় অবতলে ভূমিকা রাখছো গতিশীল চিন্তা নারীর রাত কোলাহল আকাশ পাতাল হয়ে উঠছে সারা বিশ্বের করছে উঠছে কোন আন্দোলন আপনার ঘুম থাকছে না আমাদের তোমার ঘুম থাকবে ইসলাম ধর্ম পূর্ণিত হওয়ার পর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পর তাহলে তুমি সব কেমন পর্যন্ত তোমাদের সেবা দরকার নেই আমি তা না হয় তাহলে সমর্থন করি কাজল ইসলামী শিক্ষা দুর্ভাগ্যের কাজল উত্তর বাংলার রঙ্গিত রাজনীতি শিক্ষার্থীরা হুঁশিয়ার দুর্নীতি বাড়িপথ কি আছে আমার ভবিষ্যৎ বর্তমান মুসলিম সমাজে গতি সামনের অতি তলে উন্নতি করে গেছে তাই আমাদেরকে সামনে গোয়া সৃষ্টি করতে হবে মরুভূমিতে সবুজ বলে পরিণত করতে হবে লোহার প্যাকেট গোলাপে ফুল পেতে হবে পাটকে ফুলের রাস্তায় পরিণত করতে হবে আর এমন কবিতা ইসলাম কোরআনের বিষয়ের মধ্যে বর্ণনা করেছেন তবে পরিস্থিতিতে জড়িত সমস্যা যদি কঠিন হোক সে ধরে যাবে না সমস্যা না করে সমাধান আছে একটা সঠিক মাত্রা তবে তাদের স্মরণীয় মা রায়গুলো অর্থাৎ এটা সম্পূর্ণ করা সম্ভব নয় সম্পূর্ণ উপলব্ধি করা উচিত নয় যতটুকু সম্ভব চেষ্টা করা দরকার ফলাফল চেষ্টা হবে এটিকে সিদ্ধান্ত করে আমাদের কুরআন হাদিসের মালিকের সঙ্গে নিয়ে কোরআন হাদিসের বিধানকে সঙ্গে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আওয়াজ করুন আল্লাহর আওয়াজ করুন মজা আল্লাহর সাহাবাত বলতাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতি দেখবেন সারা বিশ্ব দেখবেন যে দেশ একদিন ইনশাআল্লাহ স্বাধীন হয়ে যাবে এই দেশ একদিন ইসলাম রাষ্ট্র পরিণত হবে তখন আকাশের রহমতের ঝর্ণা ভয়ানক পরিণত হবে নৈতিক ধর্ম বিশ্বাসে যাবেন বুঝে যাবে ইসলাম তাই কোন মানুষের মনে হয় পক্ষে আলো আছে মুরাদ অগ্নিগুলো শিকার আদম থেকে সিরি হয়ে পড়ে আসা কালাম ধরা তোমরা তাকে শান্তি দিতে ইনশাআল্লাহ ওয়াসু দাওয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এখন নারী আত্মরাজা জামাতে কাফিয়া পরবর্তী জামাতে কাফিয়া السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن السرور والوالدين صلى الله عليه وقال النبي صلى الله عليه وسلم: وما جنة ساعة أبقى الله قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে ভালোবেসে এই আত্মীয় সার্বভৌমিক করেছেন সে মহান রব্বুল আলামিনের জন্য আমরা সবাই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ শুরুতেই নয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে নবীর চিন্তা করলে বলা হয় যদি রাতে ধরা ওয়াক্তে বলা যায় কারণ পরবর্তীতে সৃষ্টি করা সেই নবীর নজর পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
إذا نزل قال يا رسول الله صلى الله عليه وسلم إذا نزل قال يا رسول الله صلى الله عليه وسلم ولرسول الله صلى الله عليه وسلم قال بلا الحافظ ولرسول الله صلى الله عليه وسلم بلا الحافظ للنبي ولرسول صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ما يركع ولا يركع بلا ولا يركع ولا يحنى ولا يركع ولا يمسك ولا يركع ولا يسمع إليه ولا يركع ولا তারাই বুঝতে পারে। আজ আমাদের কাছে আছে, আমরা স্মরণ করে
এমন না বলি যদি ময়ূরী জামাতে কাফির السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الدين يسر الله قال عليه الصلاة والسلام. যাবতীয় উপাসনা আরাধনা শুনতে প্রশংসা সেই ঈশ্বরের মানবতার প্রতি নিবেদিত হোক যিনি আগমন করেছেন বিশ্ববাসীর করুণাকে যার উপাধি আলামিন আল্লাহ সত্যবাদী যার সৃষ্টির নাম করে আকাশ পাহাড় পর্বত নারী বিশেষ ঘটনা যে মহামানবের প্রতি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর যারা আজকের সবার বিষয়ের বিচারক মণ্ডলী উস্তাদগণেরা আমার সামনে বসে থাকা বড় ছোট ভাইদের ইসলাম ও সালাম অভিনন্দন জানিয়ে আজকের আপনাদের সামনে রাজমান দিয়ে এক চালু পাঠ করতে চাই। বন্ধুগণ, আজকের প্রতিযোগীর বিষয় ইসলাম তরবারি নয় বরং বিস্তারিত। বন্ধুগণ, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসম্পন্ন, যার মধ্যে শান্তি শৃঙ্খলা, সহিষ্ণুতা, মানবিকতা, মানসিকতা, ন্যায়পরায়ণ সামাজিকতা। সুতরাং অশান্তির বার্তা তলোয়ার উল্লনায় বুদ্ধি বৃত্ত অপবাদ দিয়ে নয়। কোরআন আজকে চারি বাস্তবে সত্যের সত্য গ্রহণ করে মহান আল্লাহর বিধান প্রতিষ্ঠিত আছে। আবার না থাকলে কোন মুমিন মহান আল্লাহর বিধানময় ধর্ম সম্মান করতো ঘোষণা করে তুমি ইসলামের আহ্বান করো ঈমান আনার জন্য। এরকম কখনো বৈধ নয়। অপর জায়গায় ঘোষণা করে তাই আল্লাহ পৃথিবী ওয়াক্তাদিন সম্প্রদায়ের জোরজবরদস্তি নয় অন্য ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ দুষ্কর্ম। তাই ঘোষণা করে এখন দিন কুমারিয়াকি ওয়াক্তা বন্ধুগণ, উদাহরণের চাকরি তিনি বাইরে বাদ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাইদ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। এছাড়া বর্তমানে আধুনিক জ্ঞান বিজ্ঞান পণ্ডিত নমস্কার লন্ডনের মোহাম্মদ আলী গেলে তাছাড়া মোবাইল খুলে দেখতে পাওয়া যায় যে শত শত ব্যক্তি ইসলাম ধর্ম করেছে কোন জাতির কারণে। সুতরাং অশান্তি বার্তা ও রক্তচলাচলের বুদ্ধি মৃত্যু অপবাদ দিয়ে কোনো কিছু নয়। বিরোধী সত্তরের যুগের কাছাকাছি লিখে বলে ইসলাম তো আল্লাহর উপর বিস্তারিত লাভ করেছে। তবে আমি বলবো ইসলামকে দিয়ে পৃথিবীর সুজন্য লাগানো আল্লাহর জন্য বিস্তারিত লাভ করতো। তাহলে ভারতবর্ষে 850 বছর মুঘল সম্রাটের রাজত্বকারী পৃথিবীর জমিনে একটু গির্জা মন্দির বিতর্কিত অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আর যদি সত্যই ইসলাম তো আল্লাহর উপর বিস্তারিত লাভ করতো তাহলে বিতর্কিত খুঁজে পাওয়া যেত না। যেমন কোরআন আয়াতের ভিতরে যদি কখনো বিতর্কিত সুযোগ সুবিধা বর্ণনা করত না। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন মাতাকুম ফাসকুরু উযিনা লিল্লাযিনা ক্বালাতুনা বিআন্নাহুম বিলমুক। কোরআন আয়াত বিষয়ে বাস্তব বয়ান করব। যেমন মুসলিমদের সংবিধান আইন কানুনকে উপেক্ষা করে শত শত মুসলিমদের সংবিধান আইন কানুনকে উপেক্ষা করে মানুষত্বের বন্দি থেকে বেরিয়ে গিয়ে নিজের জনগণের প্রতি নিবিড়তা ও নিম্ন জনগণের প্রতি নিবিড়তা ও সংকল্পের রূপে ইসলাম তরবারের নয় বরং কোরআনের দ্বারা বিস্তারিত লাভ করেছে। তাই কবি কণ্ঠে ধারিত হয় আজাদের প্রচার করতে হিংসা জিন্দাবাদ বাংলা করতে সমস্যাকে আল্লাহ জিন্দাবাদ। এই বলে আমাকে বলতে যারা যারা দেখবে